নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। ইমন বলছে তেজ নাকি তার সাথে তার মনের দুঃখের কথা শেয়ার করতে গেছিল। বলছে যে যেই মেয়ে তার আগের হাজব্যান্ডের সাথে সংসার করতে পারেনি সে নাকি এবারও সংসার করতে পারবে না, আগের হাজব্যান্ডের মতো নাকি এবারেও এই হাজব্যান্ডকেও ঠকাবে, মানে এরকম কথা নাকি তেজ তার সাথে শেয়ার করেছে। সে তাই বলছে সুধাকে। সুধা বলছে আমার তেজ এরকম করতে পারে না, তুমি তেজকে ডেকে দাও, আমার ওর সাথে কথা আছে। ইমন বলছে তুমি আর কি কথা বলবে, তেজ তো মনে হয় চলে গেছে, এতক্ষণে ফ্লাইটেও উঠে গেছে। সুধা বলছে কোথায় চলে যাচ্ছে? বলে তোমাকেও আর দেখতে চায় না, তোমার মুখ দেখতে চায় না, তাই এই শহর এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। সুধা বলছে না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, সবাই তোমরা মিথ্যে বলছো, এটা তোমার ষড়যন্ত্র, সবাই তোমরা মিথ্যে বলছো। এবার সুধা তো কিছুতেই বিশ্বাস করছে না। ইমন বলছে দাঁড়াও, তোমার বিশ্বাস হচ্ছে না তো? তখন তেজের গলার হার, যেটা হসপিটাল থেকে নিয়েছিল, সেই হারটা নিয়ে এখানে আসে, মানে সুধাকে দেয়। বলছে এই দেখো, এই হারটা চিনতে পারছো? সুধা বলছে এটা তো তেজের হার। বলে হ্যাঁ, এবার বিশ্বাস হচ্ছে তো? তেজ সারা রাত এখানে ছিল, ওই হারটা ভুলে গেছে, মানে ভুলে ফেলে গেছে আর কি। এবার তো সুধা অবাক হয়ে যায়। সুধা বলছে এই হারটা আমার মা তেজকে দিয়েছিল, আমার বাবার শেষ স্মৃতি। ইমন বলছে আহারে, তাহলে তুমি তো আমার বাবার শেষ স্মৃতি হিসেবে এটা তোমার কাছে রেখে দাও। ইমন বলছে তুমি এখন ভাবো যে তুমি কোথায় যাবে, কোথায় গিয়ে মুখ লুকোবে। এবার ডক্টর অরিজিনাল রিপোর্ট তেজের হাতে এনে দেয়। তেজ এবার মুখে হাসি আসে তেজের। বলছে এবার সুধাকে আর কেউ ভুল বুঝবে না, আমার আর সুধার মাঝখানে এবার কেউ আসতে পারে না, কেউ কোনো ভুল বোঝাবুঝি নিয়ে আসতে পারে না, কারণ আমাদের মাঝখানে এবার সব কিছু ঠিক করতে একজন আসছে। এই বলে তেজ হাসছে। এদিকে সুধা কিন্তু এবার নিজের বাড়িতে এসেছে। ঢুকতে না ঢুকতে জেঠিমা আর অদিতি বলে কি ব্যাপার, এত সাত ভরে এরকম অবস্থাতে তুই এখানে? এই অদিতি আর জেঠিমা এই দুটাই সুধাকে ঢুকতে দেবে না। সুধা তো এবার ভেতরে ঢুকে পড়েছে। বলে এই কোথায় ঢুকে পড়ছিস, আগে বলতো, তুই কি আবার ওই বাড়ি ছেড়ে এসছিস নাকি? অদিতি বলছে আমি তোমাকে কালকে রাত্রে বললাম না ঝিনুক আর দোয়েলের কথা হচ্ছিল। তখন জেঠিমা বলছে ও বাবা, আবার তোকে ওই বাড়ি থেকে তাড়িয়েছে আর তুই আবার এই বাড়িতে এসে জুটেছিস? অদিতি বলছে এই বাড়িতে বসে বসে খাওয়ার জন্যে। সুধা বলছে মা কোথায়, মা মা বলে ডাকছে। তখন আবারও সুধাকে মানে হাত ধরে টানে। সুধা বলছে এক গ্লাস জল খাওয়াবে? বলে জল? তুই ভাবলি কি করে, মানে উল্টোপাল্টা শোনাচ্ছে আর কি সুধাকে। জেঠিমা বলছে তুই কি ভেবেছিস যতবার ওই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে ততবার তুই এই বাড়িতে এসে জুটবি? এই বাড়িটাকে কি ধর্মশালা বলে মনে করেছিস তুই? সুধা বলছে আমি নিজের বাড়িতেও আসতে পারবো না জেঠি। জেঠি বলছে এই তোর নিজের বাড়ি হচ্ছে বসু মল্লিক বাড়ি, এটা তোর নিজের বাড়ি নয়, বুঝতে পেরেছিস? প্রত্যেকটা মেয়েরই বিয়ের পর তার শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি হয়, তোরও তাই। তুই কি মনে করে বারবার শ্বশুর বাড়ি পাট চুকিয়ে এ বাড়িতে চলে আসিস রে? সুধা বলছে বিশ্বাস করো আমার এছাড়া কোনো রাস্তা ছিল না। বলছে প্রথমে সার্থক, তারপর তেজ। সুধা আবারও বলছে আমার কাছে কোনো উপায় ছিল না। বলছে তোমরা এতটা নিষ্ঠুরতা করো না, আমাকে কটা দিন অন্তত এই বাড়িতে থাকতে দাও প্লিজ। তুই আর কত অপদস্থ করবি এই পরিবারটাকে বলতে পারিস, কত নিঃস্ব করে তুলবি এই পরিবারটাকে? কি দোষ ছিল তোর জেঠুর? সমস্ত কিছু নিজের পুঁজি দিয়ে নিজেকে নিঃস্ব করে তোর বিয়ে দিয়েছিল না? সেই পরিবারটাকেও তো তুই টেকাতে পারিসনি, সেই মানে সম্পর্কটাকেও তুই টেকাতে পারিসনি। বলে বিয়ের পর না মেয়েরা কত কিছু মানিয়ে গুছিয়ে সেই সংসারে টিকে থাকার চেষ্টা করে। বলছে তুই সামান্য ঝগড়াঝাটি মানিয়ে নিতে পারলি না? বলছে সদ্য বিয়েটা ভেঙে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে এলি, আর তোর জেঠু তোর ডিভোর্সের কেস মেটাতে এই বাড়িটাকে বন্ধক দিয়ে দিল। আমাদের থালায় খাওয়ার আছে কিনা, আমাদের কোনো কিছু আছে কিনা সেসব কিছু ভাবলেও না তোর জেঠু। তোর মতো মেয়েকে 2 বছর ধরে আমরা টেনেছি। তখন সুধা বলছে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। বলছে কৃতজ্ঞতা যদি থাকতো না তাহলে অত ভালো স্বামীকে ছেড়ে তুই আসতিস না। জেঠিমা বলছে আমি কিন্তু তোকে আর এই বাড়িতে গেড়ে বসতে দিব না, তোর বোনের একটা ভালো জায়গায় সম্বন্ধ করেছি আমি। বলছে তোর এই আবার বারবার বিয়ে ভাঙার কথা শুনলে তোর বোনটার বিয়ে কি করে হবে? অদিতি বলছে এমনি পাড়া প্রতিবেশীরা যা নাক গলানি, দুদিনে জানতে পেরে যাবে তুই আবার এই বাড়িতে এসে উঠেছিস, তখন কি হবে? জেঠিমারা এত কথা বলছে সুধা আর নিতে পারছে না। সুধা বলছে এবার থামো, তোমরা থামো। বলে কিসের থামবো, তোর জন্য আমরা সবকিছু উজাড় করে দিয়েছি। বলছে এইবার আমাদের ক্ষমা করে দে, আমাদের শান্তিতে বাঁচতে দে, এবার নিজেরটা নিজে বুঝে নে, আমাদের শান্তিতে বাঁচতে দে। বলছে যা বেরো। সুধা তো অবাক। সুধা বলছে জেঠি আমি কোথায় যাব? জেঠি বলছে সেটা তুই জানিস, আমাদের ক্ষমা কর। তোর মাকে এত কষ্ট করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে, আমার ছেলেটা এত কষ্ট করে টাকা জোগাড় করে এনেছে, দোকানটাও চলে গেছে, তাই এবার মাটাকে আর মৃত্যুর মুখে মানে পতিত করিস না, যা সর্বনাশী এই বাড়ি থেকে চলে যায় এবার তুই। অদিতি বলছে যে আমরা বাঁচলাম কি মরলাম এই কথাটা একবারও ভাবছে না সুধা, শুধু নিজের কথাটাই ভেবে যাচ্ছে, এতটাই স্বার্থপর। সুধা চুপ করে দাঁড়িয়ে আছে। অদিতি বলছে কিছু বলবি নাকি এরকম চুপ করে দাঁড়িয়ে থাকবি? জেঠিমা বলছে ওর তো বলার কিছু নেই,
আবার বলছে যে শুনলাম তুই তো নাকি অন্তঃসত্ত্বা, এই অবস্থায় তো তোকে আবার ঘাড় ধরে বের করতে পারবো না, আমাদের তো আবার পাপ হবে। কিন্তু তার মানে এই নয় যে তোকে আমরা বসিয়ে বসিয়ে খাওয়াবো। সুধা বলছে আমার কথা কাউকে চিন্তা করতে হবে না, আমার জন্য কোনো কষ্ট অপমানও সহ্য করতে হবে না। এই সুধাময়ী ডিভোর্সি বলে সমাজ কম অপদস্থ করেনি, কিন্তু আমার সন্তানের দিকে আমি কাউকে আঙুল তুলতে দেব না। সত্যি তো আমার জন্য তোমরা অনেক অপমান সহ্য করেছো, কিন্তু বিশ্বাস করো আর তোমাদের অপমান সহ্য করতে হবে না। এই সুধাময়ী নিজের ব্যবস্থা নিজেই করে নেবে, নিজের জন্য না হলেও অন্ততপক্ষে সন্তানের জন্য ব্যবস্থা ঠিক করে নেবে। এদিকে এতক্ষণ পর ঠাম্মি আর দোয়েল বেরিয়ে এসেছে। ঠাম্মি বলছে এত ভোরবেলা কার গলার আওয়াজ শুনতে পাচ্ছি, কে এলো, সুধা এলো নাকি? তখন দোয়েল বলছে বৌদি কে এলো? বলে আর কে এসেছে, সাত ভোরে ওই সুধা এসে জুটেছে। তখন ঠাম্মি বলছে সুধা এসেছে? তখন জেঠিমা বলছে অত আদিক্ষেতা করতে হবে না, ওই শ্বশুরবাড়ি থেকে আবার তাড়িয়েছে। এটা শুনে ঠাম্মি অবাক হয়ে যায়, বলছে সুধাকে ওরা তাড়িয়ে দেবে কেন? না না, আমাদের নাচ জামাই এমনটা কিছুতেই করতে পারে না। এই বলে সুধা সুধা বলে সুধার কাছে যায়, কিন্তু গিয়ে আর কাউকে দেখতে পায় না। দোয়েলও ডেকে চলে যাচ্ছে, কিন্তু কোথাও নেই সুধা। এদিকে দোয়েল বলছে তার মাকে যে তুমি কি এমন বলেছো যে সুধাদি এখানে নেই? বলে যেটা আমার বলা উচিত সেটাই আমি বলেছি, আর যেটা আমার করার সেটাই আমি করব, মানে আলাদা অ্যাটিটিউড দেখিয়ে কথাবার্তা বলছে। দোয়েল বলছে তুমি সুধা থেকে তাড়িয়ে দিলে মা? ঠাম্মি বলছে হে ঠাকুর, একটা পোহাতেই মেয়ে এভাবে কোথায় চলে গেল? এদিকে তেজ সুধা সুধা করে বাড়িতে ফিরেছে, বলছে সুধা আমি এসে গেছি। তখন তরিতা আর মানে তেজের মা নেমে আসে। তরিতা বলছে এত এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই দাদা ভাই, সুধাদি চলে গেছে। তেজ বলছে মানে? বলছে মানেটা এই চিঠিটা পড়লে তুমি জানতে পারবে। তেজ তখন চিঠিটা নেয়। তরিতা বলছে দিদিভাই অনেকক্ষণ অপেক্ষা করেছিল তোমার জন্যে, অনেকক্ষণ বসেছিল, ভেবেছিল তুমি অন্ততপক্ষে দিদিভাইকে বিশ্বাস করে ফিরে আসবে, কিন্তু তুমি সেই আশা ভেঙে চুরে শেষ করে দিয়েছো। এই জন্যই গজাননের কাছে এই চিঠিটা রেখে দিদিভাই বাড়ি ছেড়ে চলে গেছে। তেজ চিঠিটা পড়ে, লেখা আছে আমাদের সম্পর্কের ভিত ছিল বিশ্বাস, আর সেই বিশ্বাস যখন নেই তখন সুধাময়ীও থাকবে না তেজ। এই বাড়ি এই পরিবার তোমার, এতে আমার আর কোনো অধিকার নেই। তাই সুধাময়ী আজ চলে যাচ্ছে। এই বাড়ি থেকে যত আদর ভালোবাসা আমি পেয়েছি আজ সব মিথ্যে হয়ে গেছে, পড়ে আছে শুধু অপমান আর অসম্মানের যন্ত্রণা। সেই যন্ত্রণা নিয়েই সুধাময়ী আজ এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে। আর যাওয়ার আগে প্রার্থনা করে যাচ্ছে যাতে সুধাময়ীকে ছাড়া বাড়ির সকলে খুব ভালো থাকে। তেজ বলছে হোয়াট দ্য হেল ইজ দিস, এসব কি? বলছে নিশ্চয়ই কেউ কিছু একটা বলেছে ওকে, কিভাবে অসম্মান করেছে বলো, আর কে বলেছে যার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? তরিতা কি হলো, চুপ করে আছো কেন? তরিতা বলছে সবার ধৈর্যের বাঁধ এক না একদিন ভাঙবেই দাদাভাই। দিদিভাই তোমাকে বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে কম অপমান কম যন্ত্রণা তো পাইনি। আমরা সবাই কথা শুনিয়েছি, এই বাড়ির সবাই কখনো না কখনো দিদিভাইকে অবিশ্বাস করেছে। এত ভালো একটা মানুষকে নিঃস্বার্থভাবে আমরা কোনোদিনও ভালোবাসতে পারিনি, সেই জন্যই হয়তো দিদিভাই এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। নিজের মা বলছে বিশ্বাস কর আমরা ভাবতেও পারিনি সুধা চলে যাবে, ও নিজের মুখে বলেছিল যে তুই না আসা অব্দি ও বাড়ি ছেড়ে যাবে না। ওদিকে ওপর থেকে জ্যোৎস্না নেমে আসছে, বলে কি সুধা বাড়ি ছেড়ে চলে গেছে কেন? ওদিকে তেজ বলছে আটকাতে হবে, আমাকে আটকাতেই হবে। যখন বেরোচ্ছে তখন জ্যোৎস্না বলছে দাঁড়া আমিও যাব, এই বলে যখন নামতে যায় তখন পাটা পিছলে যায় আর সিঁড়ি থেকে পড়ে যায় এই অন্তঃসত্ত্বা অবস্থায় জ্যোৎস্না। সবাই তো দেখে অবাক। ওপর থেকে তাড়াহুড়ো করে নেমে আসে জ্যোৎস্নার হাজবেন্ড আশুতোষ। তারপর তড়িঘড়ি করে সবাই মিলে জ্যোৎস্নাকে এবার গাড়ি করে হসপিটালে নিয়ে যাচ্ছে, কারণ জ্যোৎস্নার পেন উঠে গেছে। ওদিকে সুধা কিন্তু আপন মনে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, আর তার বাড়ি থেকে করা অপমানগুলো, তার শ্বশুরবাড়ি থেকে করা অপমানগুলো সবটা মনে মনে ভাবছে। এদিকে জ্যোৎস্নার নাকি পালস পাওয়া যাচ্ছে না, তাই জন্য আশুতোষ বলছে তাড়াতাড়ি চলুন। যেতে যেতে হঠাৎ করে সামনে কিন্তু সুধাই আছে, কিন্তু তেজ লক্ষ্য করেনি। মানে সামনে হঠাৎ করে মানে আশুতোষ বলছে যে এই সামনে দেখে, তখন তো টলমলো করতে থাকে গাড়ি, কারণ সামনে মানুষ পড়ে গেছে। আর মানুষটা যে সুধা সেটা কিন্তু এই জ্যোৎস্নার এমার্জেন্সির জন্য তেজ আর বুঝতে পারেনি। তারপর ওদিকে একটা বউ সুধাকে টেনে নেয়, যে কি করছো, দেখে তো হাঁটবে, এরকম অন্যমনস্ক হয়ে হাঁটছো কেন? আর ওদিকে তেজ ভাবছে যে সুধাকে দেখলাম মনে হলো যেন। তখন আশুতোষ বলছে প্লিজ তাড়াতাড়ি চলুন, জ্যোৎস্নার অবস্থা ভালো নয়। তেজ বলছে হ্যাঁ দিদি আমি কিচ্ছু হতে দেবো না তোর। তেজ আবারও মনে মনে বলছে কেন বারবার মনে হচ্ছে যে সুধা এখানেই কোথাও আছে, ও কোথাও যেতে পারে না, তুমি যেখানেই থাকো না কেন তেজ বসু মল্লিক তোমাকে ফিরিয়ে আনবেই। এদিকে মহিলাটা বলছে দেখে হাঁটবে তো, আচ্ছা বুঝতে পেরেছি, নিশ্চয়ই বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়েছো, নাহলে এত ভোরবেলা কেন বেরোবে? দেখে তো ভালো ঘরের বউ বলেই মনে হচ্ছে, যাও বাড়ি ফিরে যাও। তখন সুধা বলছে কোন বাড়ি? বলে কেন তোমার নিজের বাড়ি। সুধা বলছে মেয়েদের নিজের বাড়ি বলতে কি কিছু আছে? সেই ভদ্রমহিলা বলছে কেন, বিয়ের আগে বাপের ঘর, বিয়ের পরে শ্বশুর ঘর। সুধা বলছে বিয়ে হয়ে যাওয়া মানে এখন একটা মেয়ে অন্য বাড়ির, অন্যের কেন? এ বাড়িতে জন্ম নিলাম, বাবার হাত ধরে প্রথম পথ চলা শিখলাম, বড় হলাম, বিয়ে হতে সেই বাড়িটা পর হয়ে গেল। সেই ভদ্রমহিলা বলছে এটাই তো সমাজের নিয়ম রে, মেয়েরা খুব তাড়াতাড়ি পর হয়ে যায়, আবার আমাদের মেয়েদেরই মানে সবাইকে আপন করে নিতে হয় খুব সহজেই।
সুধা মনে মনে বলছে, কেউ মেয়েদের আপন করে নেয় না, মেয়েদের বাড়ি নেই, তাদের কেউ নেই। তো সেই ভদ্রমহিলা বলছে, যাও মা, বাড়ি যাও। এরপরে সুধা হাঁটতে হাঁটতে চলে যায়। সেই ভদ্রমহিলা ঘুরতেই দেখে যে কি ব্যাপার, কোথায় গেল মেয়েটা, নিশ্চয়ই কোনো আঘাত পেয়েছে। তো এবার হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছে, বিয়ে করে শ্বশুরবাড়ি গেলেও সেই বাড়িটাকে মেয়েদের কখনো আপন হয়? মনে মনে বলছে, আর সার্থক যে অত্যাচারগুলো করতো সেই সব কথাও মনে পড়ছে। এমনকি ঠাম্মিও যে সুধাকে প্রশ্ন তুলল সেই কথাটাও ভাবছে। বলছে, শ্বশুরবাড়িতে শুনতে হয় যে এটা তোমার নিজের বাপের বাড়ি নয়, বাপের বাড়ির মতো থেকো না, তুমি এই বাড়ির মেয়ে না, এই বাড়ির বউ, মেয়ে হওয়ার চেষ্টা করো না, আরও কত কিছু। একটা মেয়ে নিজের বাপের বাড়ির সমস্ত আনন্দ, অভ্যেস সবকিছু ছেড়ে একটা অন্যের বাড়িতে আসে, তাকে আপন করে নিতে চায়, বাপের বাড়ির মতো ভালোবাসা পাবে কোনোদিনও আশাও করে না। আর যদি সেই ভালোবাসা পায়ও, সম্মান কি কোনোদিনও পায়? এমনটাই ভাবতে ভাবতে হেঁটে চলেছে সুধা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।